সকাল সকাল রান্না বান্না নিয়ে আবার চলে আসলাম। তো কি রান্না করে না করে চলো একটু দেখিয়ে দিই। কাঁঠালের বীজ দিয়ে ডাল করব। তাই কাঁঠালের বীজগুলো কেটে আর ডালের মধ্যে রেখে দিয়েছি। এগুলো ধুয়ে নিয়ে এসে বসিয়ে দেবো ডালটা। আর মুসুর ডাল আর মটর ডাল আছে। মুসুর ডালটা আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তো সিদ্ধ হয়ে যাবে মুসুর ডালের সাথে। চাল কুমড়ো আছে, এই চাল কুমড়োটা কাটবো। ডাল ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা আমি মিক্সচারে বেটে নিয়েছি। তো এটাতে একটু বড়া ভাজবো। ডালটাকে আমি ধুয়ে নিয়ে এসে বসিয়ে দিয়েছি। এবার এটা সিদ্ধ হোক। আর এখানে দুটো আলু আমি পাতলা করে কেটে রেখেছি, এগুলো ডালের মধ্যে আমি সিদ্ধ দিয়ে দেবো। ওটা আমি এখন ঝুড়ি ঝুড়ি করে কেটে ফেলবো। আমার ছেলের জন্য সকালে সিদ্ধ ভাত খায়, সেই জন্য দেওয়া হয়েছে। আলু সিদ্ধ ঝুড়ি ঝুড়ি করে কেটে ফেলেছি। আর এর আগে ভিডিওটা দেখালাম চাল কুমড়োর। তোমরা বলো তো এটা চাল কুমড়ো না ভুঁই কুমড়ো? তো আমার মনে হয় এটা ভুঁই কুমড়ো, চাল কুমড়ো না। আর এই যা কিছু রান্না আমি ছাড়ি সব কিছুই আমার মায়ের ক্রেডিট বলতে হবে, কারণ আমার মায়ের কাছ থেকে যা কিছু রান্না আমি শিখেছি। আর আমার মায়ের রান্না একটু ভালোই লাগে, একটু সুস্বাদু হয় আমার মায়ের রান্না। তো সেইভাবে করার চেষ্টা করি। অতটা হয়তো আমি পেরে উঠি না, তো যাই হোক এইভাবেই করার চেষ্টা করি আমার মায়ের মতো। তো চলো নেক্সট রান্নাগুলোতে আমরা যাই। দিয়েছি, এবার বড়াটা আমি ভেজে নিব। ওতে বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। আর ওইদিকে চলো আমি পোস্ত, লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার মেখে আমি বড়াটা করে নেব, ভেজে নেব। ছেড়ে নিয়েছি, ভাজা হচ্ছে না। আচ্ছা, তোমার দাদারা ফিরে আসছে, দেওঘর গেছিল। তো রাস্তায় আছে, মনে হয় সন্ধ্যার মধ্যে ঢুকে পড়বে তারা। তো সেটার ভিডিওটা কি জানি দিতে পারবো কি না, কতটা কি পারবো। অবশ্যই সন্ধ্যা পর্যন্ত পাশে থেকো, সাথে থেকো, সবই দেখাবো। হয়ে গেছে সম্পূর্ণ। এবার ডালটাও দেখো সিদ্ধ হয়ে এসেছে, বুঝতে পারছো? ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে গেছে। আর একটু থাক, করে নেব। তো চলো, তো আমি এই বড়ার তেলটাতেই আমি চাল কুমড়োটা করবো। তো আমি চাল কুমড়োতে কোনো মশলাপাতি দিই না, শুধু ফোড়ন দিয়েই আমি বসিয়ে দিই। জিরা ফোড়ন দিলাম, কালো জিরা। তো এই যে একটা শুকনো লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার চাল কুমড়োটা ছেড়ে দেব। চিনি, হলুদ একসঙ্গে সব দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু নেড়ে তারপরে ঢাকা দিয়ে বসিয়ে দেবো। ভাপে আমি জল কিচ্ছু দেবো না। ওই চাল কুমড়োটা থেকে যে জলটা বার হবে ওই জলেই চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে। কম আছে, আমি এবার ঢাকা দিয়ে রেখে দেবো। ভাপে সিদ্ধ হয়ে ডালটা সিদ্ধ হয়ে গেছে। এবার কাটা দিয়ে আমি ফোড়ন দিয়ে দিব। তো আমি তার ফাঁকে আমি ভাতটা করে নিব। আর আলুগুলো মনে হয় সিদ্ধ হয়নি, তো ঠিক আছে, আমি ভাতের মধ্যে আবার দিয়ে দিব, তাহলে সিদ্ধ হয়ে যাবে। দিয়েছি আর আলুগুলোও দিয়ে দিয়েছি। আর আলুগুলো না সিদ্ধ হওয়ার কারণ আছে, আলুগুলো বহু পুরাতন হয়ে গেছে। সে শীতের সময় কিনা হয়েছিল, শীত এখন তো অনেক দিন হয়ে গেল। তো যাই হোক, ওই জন্য সিদ্ধ হচ্ছে না। আমি ভাতটা বসিয়ে দিলাম, নিয়ে এসছি। জলটা ছেড়ে দিব, জল ফুটলে উঠিয়ে রেখেছিলাম, তখন প্রচুর জল ছিল।
আমি আবার ঢাকা তুলে দেখি যে এখন কি অবস্থায় আছে তরকারিটা। দেখো এখনও প্রচুর জল আছে। এই জলটা না মরা পর্যন্ত, না শুকানো পর্যন্ত আমি কোনো এক্সট্রা জলও দিইনি, কিছু না, সব কুমড়ো থেকে বেরিয়েছে। এই জলই সিদ্ধ হয়ে যাবে। ছেড়ে দিয়েছি, ভাতটা হোক। ভাতের চাল ছেড়ে দিয়েছি, ভাতটা হোক। তরকারিটা বসানো আছে, দুটা একসাথে বসাই দিয়েছি। আর একটু জলটা শুকাক, তারপর নামিয়ে নেব। চাল কুমড়ো আমার হয়ে গেছে, ঠিক আছে। এবার ডালটা ফোড়ন দিয়ে দিব। এদিকে আলুগুলো যে ডালে আধা সিদ্ধ হয়ে গেছিলো, ওগুলো সিদ্ধ হয়ে গেছে এখন। সিদ্ধ হয়ে গেছে এখন। তো চলো ডালটা ফোড়ন দিয়ে দিই। ডালটা ফোড়ন দিয়ে দিলাম। তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিব, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। জলটা কালো হওয়ার কারণ আছে, মানে কাঁঠালের বীজ দেওয়া হয়েছে, সেই জন্য কালো কালো করছে, তার কষ্ট বেরিয়েছে। এবং হলুদ লবণ দিয়ে ডালটাকে আমি ফুটিয়ে নেব। আমার ডালটা ফোড়ন ফুটে গেছে, ফুটে নামিয়ে নিয়েছি। আমার ভাতটাও হয়ে এসছে, এখন ভাতটা নামানোর পালা। ভাতটাও হয়ে এসছে, এবার নামিয়ে আমি কড়াই বাসন যা আছে সব মেজে ঘষে আসবো। মেজে এসে একবারে তোমাদের সাথে আমার বিকালবেলা দেখা হচ্ছে। দাদা ভাইরা আসুক, তখন দেখাবো, কতটা দেখাতে পারছি দেখাবো। আর কি কি নিয়ে এসছে আমাদের জন্য কিনে সবই দেখাবো। সামনে যাচ্ছে, তোমার দাদা ভাইরা আসছে, তো দেখো ভিডিওটা। আমরা যেতে পারছি না দোকানের দিকে, কারণ তোমার দাদা ভাইরা রওনা চলে এসেছে কাছাকাছি গাজলে। তো খুব মেঘ লেগেছে, এই জন্য আমরা যেতে পারছি না দোকানের দিকে। তোমার দাদা ভাইরা চলে আসবে, আর কি করার আছে, কিছু নাই। আমার শাশুড়ি দোকানের দিকে এমনি বসে আছে, গেছিলাম কিছুক্ষণ বসেছিলাম, কিন্তু খুব মেঘ লাগাতে থাকলাম না, কেন বাচ্চাটাকে নিয়ে আসলাম। কারণ আর ঝড়ও উঠেছে, প্রচণ্ড হারে বাতাস বইছে, আর বৃষ্টির ফোঁটাও শুরু হয়ে গেছে। তো সেই জন্য আর থাকলাম না, চলে আসলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। আর কি করব, আর কী কী নিয়ে এসে দাদাভাই, সেগুলো আমি তোমাকে নেক্সট ভিডিওতে দেখাবো। টাটা বাই বাই। আমার ছেলে টাটা বাই বাই করে দিল।